হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ইকোনমিক প্ল্যানিংয়ের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি। এই ক্লাসে আমরা ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিংয়ের বিবর্তন কিভাবে হলো, সেসব নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই যার নাম মাথায় আসছে উনি হলেন এম ভিসভেসভারায়া, যিনি একটা প্ল্যান রচনা করেন 1934 সালে। তো ওনার প্ল্যান হিসেবে ইন্ডিয়ার যে ইকোনমি আছে সেটা এগ্রিকালচারাল ইকোনমি থেকে শিফট করে গিয়ে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলেছেন, তাতে কি না ম্যাসিভভাবে এমপ্লয়মেন্ট জেনারেট হতে পারে। ওকে, তো এইভাবে উনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে পভার্টিকে ইরাডিকেশন বা পভার্টিকে বা দারিদ্রতা উন্মোচনের কথা বলেন। এটা গেল 1934 সালের এম ভিসভেসভারায়া প্ল্যান। সেকেন্ড প্ল্যান হচ্ছে 1934 সালের FICCI প্রপোজাল। এখানে বলা হয় যে ক্যাপিটালিস্টিক ইকোনমির কথা বলা হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন ইন্ডিয়া মিক্সড ইকোনমি থেকে ধীরে ধীরে ক্যাপিটালিস্টিকের দিকে এগোচ্ছে। ক্যাপিটালিস্টিক প্ল্যানিংয়ের বা ইকোনমি এর বেশ কিছু বৈশিষ্ট্য কিন্তু অলরেডি ইন্ডিয়ান ইকোনমির মধ্যে দেখা যায়। তো এই রকমই আইডিয়াটা সেই 1934 সালে FICCI প্ল্যানের কিন্তু বলা হয়। ঠিক আছে, আর এরাই কিন্তু প্রথম বলে যে একটা ন্যাশনাল প্ল্যানিং কমিশন তৈরি করো, এরকম একটা রিপোর্টে ওনারা কিন্তু বলে রেখেছিলেন। এরপর আসে 1938 সালের কংগ্রেস প্ল্যান। প্রথমে কি 1934 সালের এম ভিসভেসভারায়া প্ল্যান, সেকেন্ডলি 1934 সালের FICCI প্ল্যান, থার্ডলি 1938 সালের কংগ্রেস প্ল্যান। যখন উনি কিন্তু সেই সময় কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন এই কংগ্রেস মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মানে কি প্রেসিডেন্টের চেয়ারে। তো উনি কিন্তু ন্যাশনাল প্ল্যানিং কমিটি একটা মানে কি বসিয়ে ফেলেন, এবং সেখানে চেয়ারপারসন থেকে ছিলেন যে জওহরলাল নেহেরু। ওকে, তো সেইটাই কিছু কিছু তার বেশ কিছু ডকুমেন্টস কিন্তু 1949 সালে কিন্তু পাওয়া যায় এবং সেটা পাবলিশও হয়। তাহলে কি আসলে এম ভিসভেসভারায়া প্ল্যান, FICCI প্রপোজাল, তারপর আসলো কংগ্রেস প্ল্যান, এরপর আসবে বম্বে প্ল্যান 1944 সালে। খুবই ইম্পর্টেন্ট এখানে মানে এগ্রিকালচারাল রিস্ট্রাকচারিংয়ের কথা বলা হয়েছে। যা এগ্রিকালচার যেভাবে চলতো সেটাকে নতুন করে স্ট্রাকচার করতে মানে তৈরি করা, প্ল্যানিংটাকে তৈরি করা, জমিদারি সিস্টেমটাকে বাদ দেওয়া, তারপর র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলা হয়, ডেভেলপমেন্ট মানে কি যে যেগুলো কনজিউমার গুডস আছে এবং স্মল মিডিয়াম কটেজ ইন্ডাস্ট্রিজ আছে এগুলোকেও আপলিফ্ট করা। মোট কথা অল ওভার কমপ্লিট একটা ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। যথেষ্ট অ্যাডভান্সড প্ল্যান। তো এই বিরাট বড় প্ল্যানকে সাকসেস করার জন্য ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। যতটুকু সীমিত মানে কি রিসোর্সেস ছিল সেটা দিয়ে কিন্তু তখন হয়তো হতো না। তাহলে কি কি বললাম আমরা? এম ভিসভেসভারায়া প্ল্যান, FICCI প্ল্যান, কংগ্রেস প্ল্যান, বম্বে প্ল্যান। ঠিক আছে, ফিফথ প্ল্যান হচ্ছে কি 1944 সালের গান্ধিয়ান প্ল্যান। এটা আমরা জানি খুবই ফেমাস। আচার্য শ্রীমান নারায়ণ আগরওয়াল হচ্ছে কি ড্রাফট করেছিলেন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু আচার্য শ্রীমান নারায়ণ আগরওয়াল। আর উনি কিন্তু মানে গান্ধিয়ান প্ল্যান হিসেবে স্মল স্কেল এবং কটেজ ইন্ডাস্ট্রিকে বেশি প্রায়োরিটি দিয়েছেন। উনি কিন্তু এই দুটো ইন্ডাস্ট্রিকে মানে কি অগ্রগতির জন্য কথা বলেন উনি। আচ্ছা, তাহলে কি এম ভিসভেসভারায়া প্ল্যান হচ্ছে কি র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলা হয়। FICCI প্ল্যানের ক্ষেত্রে সেখানে যে ক্যাপিটালিস্টিক ইকোনমির কথা বলা হয়। কংগ্রেস প্ল্যানের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে সরি মানে কি বলবো কমিটি, ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করেন, এবং কি সেখানে সেই ডকুমেন্টগুলো 1949 সালে পাওয়া যায়। বম্বে প্ল্যানের ক্ষেত্রে 1944 সালে হয়, যেটা কিনা এগ্রিকালচারাল রিফর্মের কথা বলা হয়, ল্যান্ড রিফর্মের কথা বলা হয়, এবং হচ্ছে জমিদারি সিস্টেমকে হচ্ছে অ্যাবলিশ করার কথা বলা হয়। হ্যাঁ, তারপর গান্ধিয়ান প্ল্যানের ক্ষেত্রে কটেজ এবং স্মল ইন্ডাস্ট্রিকে অগ্রগতির কথা বলা হয়। তারপর পিপলস প্ল্যান সেই মানবেন্দ্রনাথ রায় 1945 সালে আনেন, এবং সেখানে এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের কথা বলা হয়। এগ্রিকালচারাল প্রোডাকশন বাড়িয়ে নেওয়ার প্ল্যান দেন উনি। তারপর মানে এর সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথাও উল্লেখ করেন। আচ্ছা, তাহলে কি 1934 এম ভিসভেসভারায়া, 1934 সালের FICCI প্ল্যান, 1938 সালের কংগ্রেস প্ল্যান, 1944 সালের বম্বে প্ল্যান, 1945 সালের গান্ধিয়ান মানে সরি 1944 সালের গান্ধিয়ান প্ল্যান, 1945 সালের পিপলস প্ল্যান, 1946 সালের প্ল্যানিং অ্যাডভাইজরি কমিটি মানে অ্যাডভাইজরি বোর্ড। এখানে ইন্টারিম গভর্নমেন্ট গঠন হয়, এটা আমরা জানি, এবং পরবর্তীতে
রিভিউ প্ল্যান মানে কি যে প্ল্যানগুলোর পূর্বের প্ল্যানগুলোকে রিভিউ করার মানে কি যে করা শুরু হয়, ঠিক আছে। তারপর আসে 1947 সালের ইকোনমিক প্রোগ্রাম কমিটি। এখানে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি মানে কি যে এই কমিটিকে বসায়। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি হচ্ছে কি ইকোনমিক প্রোগ্রাম কমিটি বসায় এবং সেখানে প্রাইভেট এবং পাবলিকের পার্টনারশিপের কথা উল্লেখ করা হয়। তার মানে এই পিপিপি মডেলটি তো আজকে নয়, অনেক আগেকার থেকেই এই রকম মানে কনসেপ্ট রয়ে গেছিলো। আচ্ছা, এরপর আসবে 1950 সালের ভেরি ভেরি ইম্পর্টেন্ট সর্বোদয়া কমিটি, মানে সর্বোদয়া প্ল্যান। তো এটা ড্রাফট করা হয়েছিল জয়প্রকাশ নারায়ণ। এগ্রিকালচার, স্মল এবং কটেজ ইন্ডাস্ট্রিজের কথা বলা হয়, ঠিক আছে, প্ল্যানের মধ্যে আনেন এবং সঙ্গে সঙ্গে মানে ফরেন টেকনোলজিকে মানে কি না নিয়ে বরঞ্চ ল্যান্ড রিফর্মের কথা বলে, ঠিক আছে, যাতে কিনা ইন্ডিয়ান রুপিসগুলো বাইরে না যায় সেই পরিমাণ। আচ্ছা, তারপর প্ল্যানিং কমিশন। আচ্ছা, প্ল্যানিং কমিশন বসে জওহরলাল নেহেরু এর প্রাইম মিনিস্টারশিপের সময় এবং তিনি ছিলেন যে প্রথম মানে প্ল্যানিং কমিশনের মানে চেয়ারম্যান, ঠিক আছে। তো এর দ্বারা কি যে রিসোর্স অ্যাসেসমেন্ট করা হয় এবং পরবর্তীতে যে তার ঠিকঠাক ইউটিলাইজেশন, প্রপার ইউটিলাইজেশন এবং এফেক্টিভ ওয়েতে হচ্ছে ডিস্ট্রিবিউশনের কথা মানে কি যে প্ল্যান রাখে, মানে কি যে প্ল্যানের কথা উল্লেখ করে। আচ্ছা, তো এই প্ল্যানিং কমিশনের পরবর্তীতে মানে কি প্ল্যানিং কমিশন পরবর্তীতে কি কি কাজ করে, একটা লম্বা সময় জুড়ে এরা কাজ করে। এরপর আসে নীতি আয়োগ। নীতি আয়োগ 1915 সাল থেকে 2015 সাল থেকে স্ট্রংলি এফেক্টিভ এবং বর্তমানে ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক হচ্ছে নীতি আয়োগ, ঠিক আছে। তাহলে কি কি পড়ছি আমরা? আমরা পড়লাম টোটাল এদিকে 4টা, 4 আর এদিকে 7টা, 11টা প্ল্যানিং মানে কি পয়েন্ট পড়লাম। এম ভিসভেসভারায়া প্ল্যান, তারপর হচ্ছে যে FICCI প্ল্যান, এরপর আসলো যে কংগ্রেস প্ল্যান, বম্বে প্ল্যান, তারপর হচ্ছে যে গান্ধিয়ান প্ল্যান, পিপলস প্ল্যান, প্ল্যানিং অ্যাডভাইজারি বোর্ড, ইকোনমিক প্রোগ্রাম কমিটি, সর্বোদয়া প্ল্যান, প্ল্যানিং কমিশন, নীতি আয়োগ, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা 1991 সালের আগে কিভাবে প্ল্যানিং করা হতো, কী কী মানে অ্যাকশন নেওয়া হয়েছে প্ল্যান মোতাবেক, সেই সব নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। বাই।